আচ্ছা তোর বউ ফিরে এসেছে বলে তুই একেবারে। শোনো, আমরা না অনেক কষ্টে সংসার করতে শুরু করেছি, দয়া করে তোমরা আর এমন কিচ্ছু বলো না যাতে ওর মনটা ভেঙে যায়। দেখ, আজকে আমরা তোর বাড়িতে এসে বলছি তাই তুই এইভাবে বলছিস তো, কিন্তু বাইরে বেরোলে রাস্তাঘাটে লোকে তো বলবেই, আর নিজেদের মধ্যে লোকে তো বলবেই। যারা নিজেদের মধ্যে কথা বলবে তারা নিজেদের মধ্যে কথা বলুক, কিন্তু এরকম কোনো লোক আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গে কথা বলবে এটা আমরা চাইব না। এবারের বউ হয়েই কথাগুলো বলছি, যেসব মানুষ এই বাড়িতে এসে এই বাড়ির বউয়ের নামে মিথ্যে অনর্থক সমালোচনা করবে এবং সেই সমালোচনাটা করার জন্যই এই বাড়িতে আসবে, তারা কেউ এই বাড়িতে আসুক আমরা সেটা চাই না। বিশ্বাস করুন, আপনারা কেউ কিন্তু আমাকে দেখতে আসেননি, আপনারা এসেছেন এই কথাগুলো শোনাবার জন্যে। আপনারা এসেছেন এই কথাগুলো বলে যাতে আমার শ্বশুরবাড়ির লোকেদের মন ভেঙে যায় সেই চেষ্টাটা করতে। কিন্তু কি বলুন তো, এনাদের না সকলের একবার মন ভেঙে গেছে, তো আপনারা যদি মনে করেন আবার সেটা হবে তাহলে ভুল ভাবছেন। এই কথাগুলো মাথায় রেখে তবে এই কথাগুলো বলুন, যা করার করুন, কেমন? আর বাবা, আজকে বাড়ি বয়ে এসে তোমাদের সকলের সামনে তোমার বৌমাকে এনারা সবাই অপমান করছেন। হ্যাঁ, প্রতিবাদ করছো তুমি, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। কেন শুধু শুধু আজকে আবার এনাদের সকলকে ডাকতে গেলে বলো তো? ও মা, এসব কি বলছো তুমি? তুমি জানো আমরা এক পাড়ায় কতকাল ধরে আছি? যদি এতকাল ধরে এই এক পাড়াতেই আছেন তাহলে তো আপনাদের সম্পর্ক অত্যন্ত স্বাভাবিক এবং ভালো হওয়া উচিত। তা তো নয়। যদি সেটা হতো তাহলে তো এরকমভাবে কথাগুলো বলতে পারতেন না। আচ্ছা, আপনাদের মেয়ের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে কি এইভাবেই কথা বলতেন? বা অন্য কেউ যদি আপনাদের এই কথাগুলো বলতো তাহলে কি কথাটা শুনতে ভালো লাগতো? একটা কথা মাথায় রাখবেন, আমি না এই কথাগুলো নিয়ে এখন আর কষ্ট পাই না, আগে ভীষণ কষ্ট পেতাম, বিশ্বাস করুন। আপনাদের মতো লোকজন তো সব জায়গায় আছে, আমার পাড়াতেও ছিল, কিন্তু কি বলুন তো, আমার বাড়ির লোক না শক্ত হাতে হাল ধরেছিল, সেই জন্য তারা বেশি কিছু বলতে পারেনি। তবে এই বাড়ির লোকেদের হয়তো ভদ্রতায় আটকাচ্ছে। দেখুন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এই প্রসঙ্গগুলো এখন বাদ দিন। আমি হলে তো বলতাম এবার এখান থেকে যান, অনেক হয়েছে, এরকম প্রতিবেশী থাকার থেকে না থাকা ভালো। ঠিক আছে কৃষাণু, এভাবে বউকে দিয়ে অপমান করালি তো? আমি কাউকে দিয়ে কারোর অপমান করাইনি। তোমরা যদি ওর অপমানটা না বোঝো তাহলে ওই বা তোমাদের অপমানটা বুঝবে কি করে বলো? তোমরা ওকে অপমান করছো, ওকে প্রভোগ করছো, আর তারপর ও যদি কিছু বলে তখন তোমরা অপমানিত হচ্ছ। তোমরা বলছো তোমরা আমাকে ছোটবেলা থেকে দেখেছো, তাই তো? তাহলে আজকে হঠাৎ এই ধরনের আচরণ করছো কেন তোমরা? তোমরা চাও না আমরা দুজন সুখে থাকি, আমাদের একটা সুখের সংসার হোক, আমি আর ও ভালো থাকি, এটা তোমাদের অভিপ্রেত নয় নাকি? তা না হলে এই ধরনের কথা মানুষ কখনো আরেকজন মানুষের সামনে এসে বলে? হ্যাঁ, বুঝতে পারছি তুই খুব চাপে পড়ে যাচ্ছিস, আসলে কথাগুলো তো সত্যি, তাই তোর এই কথাগুলোতে বলা আপত্তি। না, আমার আপত্তি হচ্ছে এই কথাটা সত্যি নয়, কারণ আমি ওখানে ছিলাম, আমি সবটা জানি। আর আমার না এই বিষয়টা নিয়ে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দায় নেই, আমি এক্সপ্লেনেশন দিতেও চাই না। আপনারা যেটা ভাবছেন ভাবুন না, ভালো কথা, খুব ভালো কথা, ভাবুন। ঠিক আছে, সবই বুঝলাম, এবার আমাদের আর বউ ভাতে বলতে আসিস না, আর বললেও তোদের বউ ভাতে আমরা কেউ আসবো না, তোদের এবার থেকে আমরা বয়কট করলাম। দেখুন, আপনারা বয়কট করলে আমাদের কিছু করার নেই, আমাদেরও তো একটা বক্তব্য থাকতে পারে। আপনারা তখন থেকে একটা মেয়েকে এইভাবে হিউমিলেট করছেন, একটা আধুনিকা শিক্ষিতা মেয়ে, সেগুলো কি করে সহ্য করবে? হ্যাঁ, হতে পারে যে তার জীবনে একটা ঘটনা ঘটে গেছে, সেটা তো মিটেও গেছে, কিন্তু সেটা নিয়ে আমরা ভদ্র সমাজে আলোচনা করবই বা কেন? কাকিমা, আমি আমি তোমাদের সকলকে বলছি যে থাক না এইসব কথা এখন, তোমরাও তো ছেলে মেয়েদের নিয়ে ঘর সংসার করো, বলো কখন কি ঘটে যায়, এগুলো কি এরমভাবে বলা যায়? হ্যাঁ হ্যাঁ, বলা যায় বলা যায়, সবার জীবনে তো একই ঘটনা ঘটছে না মা। আচ্ছা, তোর জীবনে কি এরকম কিছু ঘটেছে? তুইও তো কলেজ করেছিস, কলেজ থেকে বাবা মা ছাড়া একা একা কত জায়গায় গেছিস, কই তোর কি এরকম হয়েছে? এই তো কি সুন্দর একটা ছেলে দেখে বিয়ে করে ঘর সংসার করছিস। ঘটে, যার যার কিছু দোষ ত্রুটি থাকে তাদের মধ্যে এগুলো ঘটে। বেশ, মেনে নিলাম আমার দোষ ছিল, আমার ত্রুটি ছিল, কিন্তু আপনারা তো কেউ আমার গার্জেন নন,
সুতরাং চাইলেও আপনারা আমাকে শাসন করতে পারবেন না, সেই অধিকার আপনাদের নেই। আমাকে শাসন করার জন্য আমার বাড়ির লোককেই লাগবে। আপনাদের এই ব্যাপারে মাথা ঘামানোর কোনো দরকার নেই, সেই দায়িত্বও কেউ আপনাদের দেয়নি। এই কথাটা মাথায় রাখবেন শুধু, কেমন? ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আর কখনো তোদের বাড়িতে আসবো না কৃষাণু। তোর মা ডেকেছিল, তাই মায়ের সম্মান রাখতেই আমরা এসেছিলাম। আমরা তো ঠিক করেছিলাম তোদের মুখ দর্শন করব না। এরকম একটা অন্যায় ঘটে যাচ্ছে পাড়ায়, তা আমরা সেটাকে প্রমোট করব, এটা তো হতে পারে না। তোর মা যে গিয়ে দাঁড়ালো, বলল দিদি একবার আসুন, তখনই আমাদের সবার মনটা একটু গলে গেল। তাই বউ দেখতে এলাম, ভাবলাম যাই বউ দেখে আসি। তোকে তো জন্ম থেকে দেখেছি না, তোর বউ কেমন সামনাসামনি একটু দেখে আসি। আগের দিন তো তোর বউ কোনো কথাই বলেনি আমাদের সঙ্গে, এত ডাঁট। আশা করি আজকে তুই পরিচয় করিয়ে দিবি, তারপরে হয়তো আমাদের সাথে কথা বলবে। দেখ, সেই জন্যই আসা, কথার পৃষ্ঠে কথা ওঠে। আমরা সত্যিই কিছু খারাপ বলিনি। হ্যাঁ, আমরা বলেছিলাম সব মিটে গেছে, ভালো হয়েছে, ফিরে এসেছে। তো এটার মধ্যে আর কি আছে বল? তোমরা কি বলেছো কাকিমা আমরা কিন্তু শুনেছি, জানি, সবটা বুঝতে পারছি। এই ওসব কথায় তোমার আর ঢোকার দরকার নেই তো, যা হওয়ার তো তা হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা সত্যি নেই মেয়েটিকে বিগড়াচ্ছেন। একটা ভালো মন নিয়ে এসেছিল আমাদের এখানে সংসারটা করবার জন্য, আর আপনারা সেই মনটার মধ্যে কাদা ছিটিয়ে ফেলছেন। আপনাদেরই বা কি দরকার? ঠিক আছে, সত্যিই আমাদের কোনো দরকার নেই, কিছু মনে করবেন না, ভুল বলে ফেলেছি। তাহলে আজ আমরা আসি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, তবে বৌভাতে কিন্তু অবশ্যই আসবেন। আপনার কি মনে হয় এরপরও আমরা বউ ভাতের দিন আসবো? এতটাও হ্যাংলামরা? না এলে একদিক দিয়ে ভালোই, কারণ আপনাদের মতো মানুষেরা যেখানেই যাবে সেখানে গিয়ে একটা করে ঘোট পাকাবে। সুতরাং আমি মন থেকে চাইবো, একদম অন্তর থেকে চাইবো, যদি এ বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আপনারা যেন না আসেন। দেখেছিস কৃষাণু, দেখেছিস তোর বউ কিরকম ভাবে বলছে? তোমরাই ওকে আঘাত করেছো, তাই ও বাধ্য হয়ে কথাটা বলছে। হ্যাঁ হ্যাঁ, এখন বউয়ের প্রতি খুব দরদ থাকবে। দিনকালে বুঝতে পারবি তোর বউ আসলে কি। আজকে আমাদের কথা ধরছিস না তো, যেদিন তোর মনে ধরবে সেদিন বুঝবি। যাক, ভালো থাকিস। তোর বউ যখন চাইছেই না তোদের বউ ভাতে আমরা আসি, তাহলে আমরা আর তোর বউ ভাতে আসবো না, চলি। এটা মনে রাখিস। থ্যাংক ইউ। ছি, তুমি এইরকম মেয়ে? এই না তুমি শিক্ষার বড়াই করো? শোনো, লেখাপড়া জানলেই খালি হয় না, লেখাপড়া জানা অনেক মানুষ আছে, কিন্তু কেউ তোমার মতন এরকম উদ্ধত আচরণ করে না, বুঝেছো? ও যা করেছে ঠিক করেছে। কি বললি? হ্যাঁ, বললাম তো, আমি একবার তো বলে দিয়েছি ও যা করেছে ঠিক করেছে। তোমরা যেভাবে ওর পেছনে লেগেছো, আসতে না আসতেই উঠে পড়ে লেগেছো ওর পেছনে, তার জন্যই ও এই কথাগুলো বলছে। আশা করি ওর এই কথাগুলো শোনার পর তোমাদের আর আমাদের বাড়িতে আসার ইচ্ছে থাকবে না। ছি ছি, এত অপমান, এত অপমান করবি বলেই কি তোর মা প্ল্যানফুলি ডেকে নিয়ে এসেছিল? ঠিক আছে, তোর মার সঙ্গে দেখা হলে সব বলবো। হ্যাঁ হ্যাঁ, মাকে বলতেই পারো, প্লিজ বলো, আমি বলছি বলো। এত বছর ধরে মা এই পাড়ায় রয়েছে, মা তোমাদের সাথে মর্নিং ওয়াকে যায়, ইভিনিং ওয়াকে যায়, মাকে তোমরা জানাতেই পারো। কি জানো তো, নিজের ঘরে এসে এই কথাগুলো না বললে না কেউ বুঝতেও পারবে না কোন মানুষ কেমন, কতটা কি। তোমরা আমার মাকে যা ইচ্ছে বলতে পারো, তবে আমি একটা কথা বলে দিই, আমার মাকে আমি যতটুকু চিনি, আমার মা কিন্তু কখনো আমাদের এগেনস্টে যাবে না। কারণ তোমরা যে কথাগুলো আমার স্ত্রীকে বলছো, এই কথাগুলো আমার গায়ে যতটা লাগছে, এই কথাগুলো বললে কিন্তু আমার মায়েরও ঠিক ততটাই গায়ে লাগবে। ও যেমন আমার স্ত্রী, ঠিক তেমনই কিন্তু ও আমার মায়ের ছেলের বউ। তাই তোমরা আমার মাকে বলতেই পারো। তবে তোমাদের এই কথা শোনার পর আমার মা তোমাদের কথা শুনে কিভাবে রিয়্যাক্ট করবে, সেটা কিন্তু তোমরা অত সহজে বুঝতে পারবে না। চিরসখা হে